বাটা আর পার্শে বাটার মধ্যে কি পার্থক্য বলুন তো? আমিও কিন্তু মাছের ব্যাপারে বিশেষ কিছু জানি না। তবে রান্না করতে গিয়ে এটুকু বুঝেছি যে বাটা মাছে প্রচুর কাঁটা থাকে আর পার্শে বাটায় শিরে একটা কাঁটা থাকে, মানে কাঁটার পরিমাণটা কম থাকে। যাই হোক, নুন হলুদ মাখিয়ে পার্শে মাছগুলো ভেজে তুলে রেখেছি। অন্যদিকে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে সেটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ঝাল বলতেই আমরা কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল বুঝি, কিন্তু এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম। প্রথমে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা। তারপর সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রান্নায় তেল ভেসে উঠছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এই ঝালটা রান্না করা কিন্তু ভীষণ সহজ আর খেতেও উপাদেয়। যাই হোক, আর পার্শে বাটার কিন্তু ঝোলও ভালো লাগে, কিন্তু ঝালটাও বেশ যায় গরম ভাতের সাথে। তারপরে স্বাদ অনুসারে লবণটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা পার্শে বাটাগুলো। তারপরে ব্যাস, নামানোর আগে আর কি, ধনেপাতা আমি এই রান্নায় দিই না, কারণ পার্শে মাছের নিজের একটা গন্ধ থাকে। ধনেপাতা সব রান্নায় দিলে কিন্তু সেই স্মেলটা চলে যায়। নামানোর আগে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। অনেকে কাঁচা তেল ব্যবহার করেন, কিন্তু আমি আর সেটা করি না। তৈরি হয়ে গেল পার্শে ঝাল। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো, লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।